আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সম্প্রতি ঘটে যাওয়া একটা ঘটনা বিয়ামে বাংলাদেশ ইনস্টিটিউট অফ অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, যেখানে বাংলাদেশের প্রফেশনালি সর্বোচ্চ পর্যায়ের ট্রেনিং দেয় এবং জাতীয় পর্যায়ে অনেক প্রতিষ্ঠানের এই প্রতিষ্ঠানের সাথে জড়িত, যদিও এই প্রতিষ্ঠানটা একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। ওই জায়গাতে একটা নির্দিষ্ট কক্ষ, যেখানে বিভিন্ন ধরনের নথিপত্র ডকুমেন্ট সেভ ছিল, রক্ষিত ছিল, সেখানে হঠাৎ আগুন ধরে গিয়েছে। এবং ইন জেনারেলে আমরা যে নিউজটা পেয়েছি সেটা হচ্ছে এসি ব্লাস্ট হয়ে ওখানে আগুন ধরে গিয়েছিল। বাট প্রত্যেকটা ঘটনার পিছনে হেতু এটা বাংলাদেশ যেহেতু, তো প্রথমে একটা গটকা লাগছিল মনের মধ্যে, আমি তো হয়ে গেছিলাম হঠাৎ এভাবে কি ব্লাস্ট হয়, আর এভাবে আগুন একদম নিচতলা পর্যন্ত পুড়ে ছাই হয়ে যাওয়ার মতো, মানে একদম অনেক জোরে একটা বিকট শব্দ কেমনে হয়। পরে বোঝা গেল যে এটা পেট্রোল ঢেলে ওখানে পরিকল্পিতভাবে আগুন ধরানো হয়েছে। কেননা ইনভেস্টিগেশনের মাধ্যমে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন এখনও পর্যন্ত যতটুকু ফাইন্ড আউট করছে, ফরেন্সিক রিপোর্টগুলি মিলিয়ে ওই যেগুলো ওরা মোবাইল বা বিভিন্ন কিছু জব্দ করতে পেরেছে এবং অনেক আসামিকেও গ্রেপ্তার করেছে রিলেটেড ফাইনালি টিল নাও। তো ওদের যে একটা রিপোর্ট পাওয়া গেলো, সবগুলো দেখলেও দেখা গেল এটা আগুনটা মানে প্রাথমিক পর্যায়ে রিপোর্টে দেওয়া হয়েছে যে পেট্রোলের মাধ্যম থেকে, পেট্রোল থেকে যে ব্যাপক একটা ক্রিয়েট হয় এটার মাধ্যমেই একটা সময় যখন পুরো একটা আর্দ্রতায় ছেয়ে গেল রুমের ভিতরে, যখন লাইটার মারলো বা ম্যাচ কাঠিটা মারলো, হঠাৎ করে ব্লাস্ট হতো, ধূপ করে আগুন লেগে গেলো। এবং সাথে ওখানে যেই মালিক নামে যে মানুষটা উনি মারা গেছে, এবং ফারুক যিনি উলঙ্গ বহে ছুটাছুটি করতেছিল, যেটা সিসিটিভির ফুটেজের মধ্যে এসেছে অনেকটা, সেও পরে 2 দিন পরে বা 1 দিন পরে চিকিৎসাধীন অবস্থায় মেডিকেলে মারা গেছে। যদিও বা কেমন হয় এটাও একটা গটকার কারণ সে মানুষটি সুস্থভাবে হেঁটে যাওয়া যে ভিডিওটা মানুষের সামনে বের হয়ে যাচ্ছে স্বাভাবিকভাবে, ওটাও প্রমাণ পেয়েছিল। কিন্তু দুঃখ লাগতেছে এটা মানুষের জীবনের পরোয়া পর্যন্ত করে না কিন্তু অন্যায় একটা করতে। আর এটার পিছনে কারা ইন্ধন দিয়েছে, এটার পিছনে কারা জড়িত, কাদের যুগ সাজুগে এটা হলো, এটা শোনার জন্য জানার জন্য আরও অপেক্ষা করতে হবে। আমরা পিবিআই রিপোর্টের জন্য অপেক্ষা করতেছি। তবে এতটুকু অন্তত শিওর হতে পারি, এটা কোনো এসি ব্লাস্ট নয়, দ্যাটস প্ল্যানিং, প্রি প্ল্যানিং, এটা পরিকল্পিত, এটা পূর্ব পরিকল্পিত ক্রাইম।